Da-da-da, da-da-da-da-da-da, da-da-da-da-da-da-da. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের একটা অনুষ্ঠানে আমরা রবীন্দ্র ভবনে গেছিলাম। অনুষ্ঠানটা আমাদের গানের ক্লাসের ক্রিয়েটিভ একাডেমির 25 বছরের পূর্তি প্লাস রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠান। সকলে মিলে গিয়েছিলাম, আমাদের একটা দুটো স্টুডেন্ট নয় তো অনেকজন গিয়েছিলাম। স্যার ম্যাম বলেছিল যে 9টা অবধি থাকতে হবে। এই যে রবীন্দ্র ভবনের গেট, এবার ঢুকে পড়লাম। প্রথমে ভেবেছিলাম সাইন করে ঢুকতে হবে, পরে বলল এসে সাইন করতে হবে, কারণ বাইরে কেউ ছিল না। আর এই যে হল, ছোটোবেলায় নাচ করতে এসেছিলাম একবার, তারপর এসেছিলাম ভাইয়ের একটা স্কুলের অনুষ্ঠানে, তারপরে গ্রিন রুমে চলে গিয়েছিলাম কারণ আমার চুলটা বাঁধা ছিল। আর স্বাভাবিকভাবেই ঢুকে সিট দেখে ভাবছি কোথায় বসবো, কারণ স্যার সামনের দুটো রো ছেড়ে বসতে বলেছিল, কারণ সামনে ওনাদের গেস্ট আসবে তাই জন্য। আর চুলটা বাঁধা হয়েছে, আমার ফুলগুলো না নষ্ট হয়ে গেছে। আর এই কাঠগোলাপগুলো আমি বাইরে থেকে, মানে এই হলেরই বাইরে একটা গাছ আছে ওখান থেকে এনেছিলাম। আর মাকে বলছিলাম মা ছবি তোলো, মা আবার ভিডিও করতে শুরু করে দিয়েছে। যাই হোক, পরে অবশ্য জুঁয়ের মালাটা খুলে দিয়েছিলাম কারণ নষ্ট হয়ে গিয়েছিল সম্পূর্ণভাবে। আর এই যে মঞ্চ, একদম গ্রিন রুমের পাশে, মেয়েদের জন্য যে গ্রিন রুম, সেই গ্রিন রুমের পাশেই ছিল মঞ্চটা। 12টার সময় থেকে আমাদের এন্ট্রি টাইম ছিল, 12টার সময় ঢুকেছি, তার আগেই ঢুকেছি, কিন্তু এখনও শুরু হয়নি। এখন মনে হয় 2টো কি 2:30 লেগে যাবে আমাদের গানটা শুরু হতে, কারণ আমাদের মধ্যে একজন আসেনি, সেই জন্য। ঢোকার সময় সাইন করে ঢোকার কথা ছিল, তারপরে বেরিয়ে এসে সাইন করতে হলো কারণ তখন ওরা ছিল না। তারপর অনুষ্ঠান শুরু হলো আমাদের। এই যে স্টুডেন্টগুলো মঞ্চে আছে, এরা এখন উদ্বোধনী সঙ্গীত গাইবে। আমাদের গানগুলো সবগুলো তুলিনি, শুধু আমার গানটা তুলেছি। সেটা লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে, প্লিজ চেক আউট করো আর একটা লাইক করে দিও প্লিজ। এই যে সামনে দুজনকে দেখছো, একজন মহিলার সাদা জামা পরে লোকটা, এইটা হচ্ছে আমাদের স্যার আর ম্যাম। আমরা বরণ করে নিচ্ছি আমাদের ক্রিয়েটিভ একাডেমির প্রেসিডেন্ট শ্রদ্ধেয় পরিমল মজুমদার মহাশয়কে। আমরা সকলে মিলে একটু জোরে করতালি চেয়ে দেবো আপনাদের কাছে। আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে। এবং আমাদের ক্রিয়েটিভ একাডেমি 2000 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং আজ তার 25 বছর উদযাপন। আমাদেরকে টিফিন দিয়েছিল লুচি তরকারি আর লাড্ডু। লুচি তরকারিটা খাইনি কারণ বাইরে খাবারের স্টল ছিল, লাড্ডুটা আমি আর মা মিলে খেয়েছিলাম। বাইরে ছিল ডোনাট, পিৎজা, পেস্ট্রি, বিভিন্ন রকমের ছিল, চা, কফি। আমি একটা কফি নিলাম, মাকে দিলাম, আর ডোনাট মা নিল, পেস্ট্রি আমি একটা পনির কাটলেট নিলাম। বাইরে ছিল মেঘলা মেঘলা ওয়েদার, সবে আমাদের গানটা শেষ হলো আর আমরা এসে বসলাম। আমরা অবশ্য পরে মেডেলও পেয়েছি, সেই ছবিটা মনে হয় মা তুলে নিই। মেডেলটা মানে প্রথম লাইফে আমি কোনো মেডেল পেলাম, খুব আনন্দ লাগছিল পেয়ে। তো এভরিওয়ান, গান টান শেষ হলো, এখন বাইরে এসে সবাই সেলফি তুলছিলাম, ছবি তুলতে ব্যস্ত, কারণ রবীন্দ্র ভবনের জায়গাটা সবসময় সুন্দর। এখানে অনেকে এসছে, কৃষ্ণনগরে এসিপি এসেছে এবং আর একজন গায়ক আসার কথা, যে হচ্ছে সারেগামাপার সুমন। তুই তাকাচ্ছিস কেন রে? কিন্তু আসবে কিনা জানি না, আমাদের স্যারেরই ছাত্র সে। আর আপাতত তো 9টা অবধি নাকি থাকতে হবে, কিন্তু আমরা রিকোয়েস্ট করবো যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয়, কারণ অনেক দূর যেতে হবে আমাদেরকে। শুধু না করে পাশাপাশি আরো অন্য কিছু করব, কিন্তু আমার প্রথম থেকে গান বাজনা নিয়ে এরকম কোনো মোটিভ ছিল না যে আমি গান বাজনার পাশাপাশি অন্য কোনো বিজনেস করবো বা আলাদা কোনো পড়াশোনা করবো। এখনও নেই আমার। আমি এখনও যতটা শিখছি গান বাজনা নিয়েই করছি, এরপর যত দূর এগোবো আমি গান বাজনা দিয়েই এগোতে চাই। এই ছেলেটা কে বলো তো? এই ছেলেটা হলো সুমন, সারেগামাপার সুমন। অঙ্কিতা, নোবেল যে টাইমে ছিল সেই টাইমে এই ছেলেটাও ছিল। এই ছেলেটা মনে হয় 5th হয়েছিল, এখন মধ্যমগ্রামে ফ্ল্যাট কিনে আছে। আর আমাদেরই স্যারের স্টুডেন্ট এই ছেলেটা। এসেছিল স্যারের অনুষ্ঠানে, বেশিক্ষণ থাকতে পারবে না, চলে যাবে, তাই বলছিল। তুলে দেব জোরে হাততালি একবার। সবার কাছে সবার প্রাণের ক্রিয়েটিভ একাডেমির যে দুটি মানুষ অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা এই আজকের অনুষ্ঠানটা করতে পারছি, তারাই তো, এই দুজনই আমাদের মাথা, আর আমরা তো তাদের হয়তো একটু অঙ্গ বিশেষ। তো এই যে পুচকুও রয়েছে, এই সেই গিফটটি, আশা করি আপনারা বুঝে গেছেন কি গিফট রয়েছে। একজন বিশেষ মানুষ এই গিফটটি আমাদেরকে পাঠিয়েছেন, আমরা বলতে পারবো না কে, তবে এই গিফটটি আজ আমরা পেয়েছি আমাদের ক্রিয়েটিভ একাডেমির পায়ে পায়ে
জিনিস আমরা উপহার স্বরূপ আজকের এই মঞ্চে পেয়েছি 25 বছরের এই অনুষ্ঠানে। সত্যি এই এক আনন্দ ঘন মুহূর্ত। যারা এখন ছিল তারা এবার ফাইনালি অনুষ্ঠান শেষ হলো আমাদের। তারপর এখন 8টা মতো বাজে, 9টা নাগাদ শেষ হওয়ার কথা সম্পূর্ণ অনুষ্ঠান, কিন্তু অতক্ষণ বসা সম্ভব নয়। আমাদের বাড়িতে একটু অনেকটা দূরে আমাদের, তাই জন্য মা মিলে বেরিয়ে আসলাম। আজকে ভিডিওটা থাক এইটুকু, আর এনার্জি নেই। বাড়ি যাবো এখন বাড়ি যাব। তো টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।